গাড়ির তেল শেষ হয়ে গেছে, বিরাট বড় সমস্যা। তো সিআরপিএফের ক্যাম্প আমাদের গোয়ালতোড়ের দিকে রাস্তা, ছোটো কাটা অনেক। বন্ধুরা আজকে আমরা ফরেস্ট অফিসের ডিপোর কাছে এসেছি। ফরেস্ট অফিসের ডিপো দেখাবো আপনাদেরকে, আপনারা দেখুন কেমন দেখতে। আমাদের গোয়ালতোড়ে ফরেস্ট অফিসের ডিপো সামনে যেটা আপনাদের দেখাবো, এটা হচ্ছে সিআরপিএফের ক্যাম্প 66 ব্যাটালিয়ান। আর এইদিকে যে সাইডটা, এটা হচ্ছে ফরেস্ট অফিস রেঞ্জের একটা পার্ট, মানে যেখানে সমস্ত কাঠফাট। এটা হচ্ছে ফরেস্ট অফিসের যেখানে সব কাঠফাট থাকে, সেটা আমাদের গোয়ালতোড়ের ভিতরে ফরেস্ট অফিস আছে। এটা হচ্ছে তার বাকি এরিয়া, পুরো এরিয়াটা চারদিক। আর পাশেই যেটা দেখতে পাচ্ছেন একদম সোজা, এটা হচ্ছে সিআরপিএফের ক্যাম্প। এইখানে সিআরপিএফ 66 ব্যাটালিয়ান সমস্ত যারা বড় বড় পুলিশ, তারাই, পুলিশ নয় আর্মি, তারা থাকে। এটা পুরো ব্যাপার এইখানের। আমরা ডিপো থেকে বাইরে যাচ্ছি, বাইরে একটু ভিউটা আপনাদেরকে দেখে দিচ্ছি। লাইক দিস, এই সোজা যে রাস্তাটা যাচ্ছে একদম, এই সোজা যে রাস্তাটা, এটা হচ্ছে চন্দ্রকোনা রোড। এবং তার পাশেই যেই ছোটো ছোটো আপনারা দেখতে পাচ্ছেন হলুদ হলুদ যেই ঘিরা আছে, ওটা হচ্ছে সিআরপিএফের ক্যাম্পের রাস্তার সামনে, ক্যাম্পে ঢোকার আগে। আর এই সাইডটা পুরোটাই একদম মানে আমাদের গোয়ালতোড়ের দিকে রাস্তা পুরোটাই। আর এই সোজা যাচ্ছে আমাদের ক্যাম্প। রাস্তাটা মানে একদম চকাচক করে দিয়েছে। আগে রাস্তার অবস্থা এরকম ছিল না, তো এখন অনেক ভালো করে দিয়েছে। আর এইদিকে সম্পূর্ণ মাঠে সরষা দেখতে পাচ্ছেন, সরষার পুরো একদম হলুদ হলুদ হয়ে আছে, মানে দারুণ দেখাচ্ছে অ্যাকচুয়ালি। আর এই সোজা হচ্ছে আমাদের গোয়ালতোড়, একটু আগে বললাম। আর এইদিকে হচ্ছে চাষবাস করছে মানুষেরা, সোজা সরষার চাষে দেখুন দুটো মানুষ দাঁড়িয়ে আছে। এই হচ্ছে পুরো ভিউ। আর এই সোজা যে চন্দ্রকোনা রোড যেই সোজা দেখালাম, ওই সোজা হচ্ছে আমাদের মানে কাছাকাছি এরিয়ার মধ্যে সবথেকে বড়ো জঙ্গল, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই সোজা এইখান থেকে এই সোজা এই পুরো জঙ্গলটা হচ্ছে কাতলার জঙ্গল। আমরা এখানে কাঠ নিতে এসেছি, কাঠ নিয়ে যাওয়ার পর চলে যাবো এখান থেকে। আপনাদেরকে আমি সরষা যে ফুল রয়ে তার সামনে নিয়ে এসেছি, দেখুন সরষা ফুল দেখুন, জুম হচ্ছে, এটা হচ্ছে সরষা ফুল। আর এদিকে আরও বিভিন্ন রকম লাউ ডাঁটা, এসে যাচ্ছে লাউ ডাঁটা। আর পুরো এখানে পুরো সামনাসামনি যত হচ্ছে লাউ ডাঁটা। সামনে ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মানে এইটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আলু লাগানো আছে। আর সামনে লাউ ডাঁটা, আর এইখানে সরষা। সামনে সিআরপিএফের ক্যাম্প। আর যেদিকে গোয়ালতোড় সাইডে বললাম, গোয়ালতোড় সাইডে ওই সাইডে যেটা বললাম, ওইটা হচ্ছে আমাদের প্রাথমিক চিকিৎসালয়, যে কেওয়াকল চিকিৎসালয় নাম পরিচিত আমাদের গোয়ালতোড়ে। এখানে সাইনবোর্ড লেখা আছে স্পিড থ্রিলস বাট কিলস, মানে জোরসে গাড়ি চালাবেন না, মানে জোরসে চালালে আপনার মজা দেবে কিন্তু আপনি মারাও যেতে পারেন। তাই সবসময় চেষ্টা করবেন যতটা সম্ভব আসতে জানা, কারণ যে পরিমাণ রাস্তাটা সুন্দর করা আছে, সেই ব্যাপারে প্রত্যেকে জোরেই গাড়ি চালাবে। কিন্তু না চালানোর জন্য আমি বলবো নিজের সেফটি আগে দরকার। আর এই দেখুন পুরো ভিউ, অসাধারণ। দূর দূর থেকে অনেক লোক আসে, যারা গ্রামে থাকে না তারা এইখানে আসে ছবি তোলার জন্য এরকম ফুলের সাথে। আমাদের কাছে আছে, তাই আমরা সহজে এইখানে এসে ছবি তুলে যখন প্রয়োজন হয়। আমাদের সব দাদারা কাঠ তুলছে ট্রলির উপর, পিছনে বন্ধুরা সবাই কাঠ পুরো একদম বোঝাই করে নিচ্ছে গাড়ির উপর। তারপর আমার পায়ের অবস্থা ওনার দেখা যাচ্ছে, আমার পায়ে কত কাঁটা লেগেছে। এই ছোট ছোট কাঁটা অনেক, পুরো পায়ে ভর্তি হয়ে গেছে। হার্ড ওয়ার্কিং ম্যান। বন্ধুরা আমরা এখন ঘরের দিকে রওনা দিচ্ছি, আমাদের গেড়া ভাইয়ের বাইক। গোয়ালতোড়ের দিকে আমরা এগোচ্ছি, গোয়ালতোড় রাস্তা দিকে। গোয়ালতোড়ের পেট্রোল পাম্প, এটা গোয়ালতোড় পেট্রোল পাম্প। রাস্তায় সাথে গাড়ির তেল শেষ হয়ে গেছে, বিরাট বড় সমস্যা তৈরি হয়ে গেল। এবারে কোনো জোগাড় যন্ত্র করা হচ্ছে আর কি। তো
তো দড়ি দিয়ে বাবা হচ্ছে এইখানে বাঁধা হবে আপাতত এই গাড়িটার সাথে। না আপাতত এরা তেল আনার কথা ভাবছে পেট্রোল পাম্প থেকে, তারপর আমাদের গাড়ি আবার আগাবে, কাঠের গাড়ি। আমাদের গোয়ালঘর দেখা যাচ্ছে, আমরা গোয়ালঘরের মধ্যে ঢুকতে চলেছি খুব শীঘ্রই। গোয়ালঘরের লোক দেখবে আজকে। বালিবাঁধ এটা আমাদের এইখানে, এখানে সবথেকে বড় মানে পুকুর। টার্নিং এর মধ্যে ঘুরতে চলেছি আমরা। আমরা এখন বাস কাটতে যাচ্ছি, আর এই হচ্ছে চারদিকে ভিউ। এই যে বাঁশ গাছ পেছন দিকে, আর বন্ধুরা আগে দিকে যাচ্ছে আমার দুজন, আর এই হচ্ছে আমাদের পেছন দিকে সমস্ত মাঠ। আর দূরে যেটা দেখতে পাচ্ছেন সেই গাছ একদম, ওগুলো হচ্ছে নদী। পুরো ভিউ চারদিকে সুন্দর, চারদিকে চাষ হচ্ছে। আর এই যে আমাদের প্রতীক দাদা বাঁশ কাটার জন্য কাঠারি নিয়ে হাতে করে যাচ্ছে, পেছনে মিঠুন দাদা যাচ্ছে, আর আমরা রাস্তায় হাঁটাহাঁটি করছি। আর এই যে চারদিকে ফুল, এখন সরষে ফুল চারদিকে। আমাদের প্রতীক দাদা গাছ কাটছে, বাঁশ। উপরে আবার কাটা আছে, ঠিক আছে, ওটা বেরিয়ে যাবে আরামসে বেরিয়ে যাবে। কাঁটারি বাড়াই বলতে এবার কাঠটা খুলে তুলে বিচিটা কাটা হবে। এই কাঠ কাটা মেশিনটা দিয়ে ছোটো ছোটো কাঠের টুকরো করা হচ্ছে, যাতে এই ছোটো ছোটো কাঠের টুকরোগুলোকে বিক্রি করে ভবিষ্যতে পাড়ার কোনো মানে ভালো কাজের উপর লাগানো যায়, তার জন্য।